নমস্কার বন্ধুরা, আমি শর্মা আর শর্মার রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি মুচমুচে চিকেন প্যাটিসের রেসিপি। আমরা সবাই এই প্যাটিস খেতে খুব ভালোবাসি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা এখানে পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বড় বাটি পরিমাণ ময়দাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে আমি হাতে করে খুব ভালো করে এই ময়দাটা ময়ম করে নেব। ময়ম ঠিকঠাক আছে কি না বোঝানোর জন্য এখান থেকে অল্প একটু ময়দা নেবেন। যদি দলা পাকানো যায় আবার ভেঙে যায় তাহলে বুঝবেন ময়ম দেওয়া ঠিক আছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা সুন্দর করে মেখে নেব। সুন্দর করে মেখে একটা ডো করে নেব। তবে এই ময়দাটা কিন্তু খুব নরম হবে না ডোটা, আবার খুব শক্তও হবে না, মিডিয়াম একটা ডো করে নেব। দেখুন আমার এখানে ডো রেডি হয়ে গেছে। এবার হাতে করে আমি এটা একটু মেখে নিচ্ছি। আমার ময়দা ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতে অল্প একটু সাদা তেল নিয়ে আমি এই ডোয়ের চারিদিকে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এরপর তেলের ঘোল তৈরি করার জন্য আমি একটা বাটি নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল দিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো হয়ে গেছে, এই রকম গাঢ়ত্বের হবে ঘোলটা। এটাকে আমি রেখে দিচ্ছি। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন দেবো গোটা জিরে দিয়ে আমি জিরেটা খুব ভালো করে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেলে এতে দেবো আমি একটা বড় সাইজের পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন দিয়ে আমি আদা রসুনটা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করা। এরপর এই সব মশলা ভালো করে ভেজে নেব। মশলা না ধরার জন্য আমি এতে সামান্য জল অ্যাড করছি। জল দিয়ে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা কেটে যায় আর তেল ছেড়ে দেয় মশলা থেকে। আমার এখানে মশলা কষানো প্রায় হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এতে দিয়ে দেব চিকেন। এখানে আমি বোনলেস 200 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটা আমি চপ করে নিয়েছি। এবার এই চিকেন দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে, দিয়ে এটাকে রান্না করে নেব ভালো করে। 2-1 মিনিট চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করার পর দেখবেন চিকেনটা এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে আর চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি চিকেনের মধ্যে অ্যাড করব সামান্য একটু জল, চিকেনটা ভালো করে সেদ্ধ করার জন্য। জল দিয়ে আমি নেড়ে চেড়ে এই চিকেনটা আরও একটু রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে নেড়েচেড়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন চিকেন আমার রেডি হয়ে গেছে, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি অ্যাড করলাম গরম মশলা আর ধনিয়া পাতা কুচি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের পুর কিন্তু রেডি হয়ে গেল। চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন আমাদের ময়দাটা কতটা সেট হয়ে গেছে আর এটা কতটা নরম হয়ে গেছে। এরপর হাতে করে এটা আরও একটু আমি মেখে নিচ্ছি। আমার ময়দা মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু রাউন্ড করে নিচ্ছি। রাউন্ড করে আমি এটা থেকে ছোট ছোট লেচি কাটবো। দেখুন এইভাবে আমি গোল করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে এটাকে সমান মাপের আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা হাতে করেও লেচি কেটে নিতে পারেন। দেখুন আমার এখানে লেচি কাটা হয়ে গেছে আর এখানে আমার 9টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার এই লেচিগুলো বেলার জন্য আমি অল্প সামান্য ময়দা নিয়েছি আর একটা লেচি নিয়ে হাতে করে প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপরে এটা চেপে ময়দার মধ্যে দিয়ে এবার রুটির মতো আমরা বেলে নেব। আমি বেলনার সাহায্যে যেভাবে বাড়িতে নর্মাল রুটি করি সেইভাবে আমি রুটি বেলে নিয়েছি।
তবে এই রুটিটা আপনারা যতটা পারবেন ততটা পাতলা করবেন, যত পাতলা হবে তত ভালো। দেখুন আমার এখানে একটা রুটি করা হয়ে গেছে। এবার সেম প্রসেসে আমি আবারও একটা রুটি করে নিচ্ছি। খুব পাতলা করে এই রুটিগুলো আমি বেলে নিয়েছি। দেখুন এইভাবে আমার সমস্ত রুটি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা রুটি নিয়ে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি যে ঘোলটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ঘোলটা 1 চামচ ঘোল দিয়ে আমি এটা খুব ভালো করে রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি। ঘোল লাগানো হয়ে গেলে পরে আমি আবার একটা রুটি নিয়ে এই রুটির ওপর চাপিয়ে দিচ্ছি, এইভাবে দিয়ে চারপাশ সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে আবারও 1 চামচ ঘোল এই রুটিটার ওপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও খুব ভালো করে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা রুটি একইভাবে করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি রুটি, তারপরে ঘোল দিচ্ছি, দিয়ে আবারও রুটি দিয়ে আমি যে 9টা রুটি করেছি সেই 9টা রুটি পরপর দিয়ে আমি সেট করে নিচ্ছি। দেখুন এখানে আমার 9 নম্বর রুটিটা আমি সবার উপরে দিচ্ছি। আমার সবগুলো রুটি পরপর দেওয়া হয়ে গেছে। শেষেও আমি একটু ঘোল দিয়ে দিলাম, দিয়ে এটা চাড়িয়ে দিলাম। এরপর আমি এক সাইড ধরে এটাকে রাউন্ড করে দিচ্ছি। এই রুটিগুলো কিন্তু ভালো করে চেপে চেপে রাউন্ড করতে হবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে। আমি রাউন্ড করে নিয়েছি আর এই শেষে দিচ্ছি অল্প জল দিচ্ছি যাতে এটা ভালো করে লেগে থাকে, নাহলে কিন্তু সিলটা খুলে যেতে পারে। জল দিয়ে আমি এটা সুন্দরভাবে রাউন্ড করে নিয়েছি। এবার হাতে করে একটু চেপে এটাকে আরেকটু রাউন্ড করে নিলাম আর দুপাশটা একটু চেপে দিলাম। এবার ছুরির সাহায্যে এটাকে সেম সাইজের আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছুরিটা এইভাবে ঘষে ঘষে লেচিটা কাটবেন, তাহলে কিন্তু লেয়ারটা খুব সুন্দর আসবে। একেবারে চাপ দিয়ে যদি কাটেন তাহলে কিন্তু লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত লেচি কটা কেটে নিচ্ছি। এখানে আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। দেখুন এখান থেকে একটা নিয়ে দেখিয়ে দিই। দেখুন এটার কত সুন্দর লেয়ার এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি এখান থেকে একটা লেচি নিচ্ছি আর বাকিগুলো সাইডে রেখে এর মিডিল বরাবর চাপ দিচ্ছি, লেচিটার মিডিল বরাবর দিয়ে বেলনার সাহায্যে এটাকে আমি বেলে নিচ্ছি। রুটির মতো করে আমি এটা গোল করে বেলে নিচ্ছি, একটু পাতলা করে বেলছি। দেখুন আমার এখানে একটা বেলা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি এর সাইডটা কেটে বাদ দিয়ে একটা চৌকো শেপ করে নিচ্ছি। দেখুন আমার এখানে সাইডটা কাটা হয়ে গেছে। এবার এই সাইডের অংশটা আমি সরিয়ে দিচ্ছি। এরপর যে পুর করে রেখেছিলাম চামচে করে, সেই পুর আমি 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু আমি পরোটার মিডিল পোর্শনে দিয়েছি। পুরটাকে একটু হাতে করে আমি জড়ো করে নিচ্ছি, দিয়ে সামান্য জল নিয়ে এই রুটির চারপাশে আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই সিলটা কিন্তু খুলবে না, খুব ভালোভাবে টাইট হয়ে থাকবে। জল দিয়ে আমি এবার এর শেপ দেবো। তার জন্য এই অপর কোণা ধরে আমি এটাকে টেনে নিয়ে এসে এই আর একটা কোণের সাথে ভালো করে লাগিয়ে দিচ্ছি, আর এর সাইডগুলো হাতে করে চেপে দিচ্ছি। যেহেতু জল লাগানো আছে সেহেতু এটা চেপে দিলেই লেগে যাবে। এইভাবে চেপে চেপে এর সাইডগুলো আমি লাগিয়ে দিচ্ছি, আর চারপাশের সাইডটায় আমি চেপে নিয়েছি, দিয়ে একটা সুন্দর শেপ করে নিয়েছি। আমার একটা প্যাটিসের শেপ দেওয়া হয়ে গেছে, আমি এটা রেখে দিচ্ছি। আমি আবারও একটা প্যাটিসের শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে চেপে চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করে নিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আমার এখানে একটা বেলা হয়ে গেছে। এবার এর সাইডের অংশটা কেটে আবারও বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে চৌকো শেপ করে নিয়েছি। এরপরে এর মিডিল পোর্শনে আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি এটাকে জড়ো করে দিয়ে আবার এর 4 সাইডে জল লাগিয়ে দিচ্ছি। জল লাগানো হয়ে গেছে। এবার এটার অপর প্রান্ত ধরে এইভাবে নিয়ে এসে এর ধারগুলো এইভাবে চেপে চেপে দিচ্ছি। দেখুন এই স্টেপটা কিন্তু খুব ভালো করে করতে হবে, আর এটা কিন্তু চেপে চেপে ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু প্যাটিসটা খুলে যাবে। দেখুন আমার এখানে আবারও একটা শেপ দেওয়া হয়ে গেছে। চেপে চেপে আমি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি।
হয়ে গেছে আমার প্যাটিস তৈরি। এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। এরপর ভাজার পালা। তার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে দুটো প্যাটিস একসাথে ভাজছি। দুটো প্যাটিস আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। আর এই প্যাটিস ভাজার সময় আঁচটা আমি লো থেকে মিডিয়ামের মধ্যেই রেখেছি। এই প্যাটিস ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। কথায় কথায় দেখুন আমার প্যাটিস প্রায় ব্রাউন হয়ে ভাজা হয়ে এসেছে। এখানে আমার প্যাটিস ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর আমি সবগুলো প্যাটিসই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো প্যাটিস আমার তোলা হয়ে গেছে। এবার সেই তেলেতেই আমার যে বাকি প্যাটিসগুলো ছিল সেগুলো আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি। এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি এই প্যাটিসগুলো একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। এই মুচমুচে প্যাটিস খেতে কিন্তু অসাধারণ। আজকে তবে এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।